আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আপনারা যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন যার নাম হচ্ছে মার্কুরিয়া সোলোবিলিস, এই মেডিসিনটি কিন্তু একটু নসু মেডিসিন, গুরুত্বপূর্ণ মেডিসিন হোমিওপ্যাথিতে। এই মেডিসিনের প্রথম প্রথম লক্ষণগুলো বিষয়ে প্রথমে আলোচনা করব, তারপর বিস্তারিতভাবে আপনাদের ভিতরে এই মেডিসিন সম্বন্ধে তুলে ধরার চেষ্টা করব। এই মেডিসিন রোগের লক্ষণের প্রধান যে লক্ষণগুলো হচ্ছে, রোগ লক্ষণগুলা রাত্রির বেলা আপনি শয়নে থাকেন বা রাত্রের সময় যখন ঠান্ডা পরিবেশ, রাত্রের বেলা কিন্তু এই রোগ লক্ষণগুলা বেশিরভাগ প্রকাশ পেয়ে থাকে। আপনি বিছানায় যখন শুবেন, বিছানার যে উত্তাপ আছে, তাপ আছে, এই তাপমাত্রার সাথে কিন্তু রোগ লক্ষণগুলো বৃদ্ধি পায়। আপনার ঘর্ম অবস্থায় আপনি যদি ঘেমে যান, শরীরে তাপমাত্রা বৃদ্ধি পেল বা গরমের কারণে শরীর ঘেমে গেল, ঘেমে যাওয়ার ফলে কিন্তু রোগ লক্ষণগুলা অনেকটা বৃদ্ধি পেয়ে থাকে এই মার্কুরিয়া সোলো বেড়াতে। তারপর আছে, আপনি যখন অতিরিক্ত লালা নিঃসরণ করেন বা অতিরিক্ত পিপাসাও কিন্তু এই রোগের লক্ষণের ভিতরে প্রকাশ পায়। এই রোগের এই রোগীদের ভিতরে আপনি পরিলক্ষিত করতে পারবেন তারা খুব অতিমাত্রায় ঘেমে যায়, অতিমাত্রায় লালা নিঃসৃত হয়, যে কোনো ধরনের লালা, ঘাম ঘামগ্রন্থি থেকে লালা আসতে পারে বা বিভিন্ন গ্রন্থি থেকে কিন্তু অতিরিক্ত মাত্রায় লালা বের হয়। আর এদের পানির চাহিদা কিন্তু খুবই বেশি। এরা কিন্তু খুবই বেশি পরিমাণ তৃষ্ণার্ত থাকে, পানি পান করার জন্য চেষ্টা করে। তাছাড়াও আরেকটি বিশেষ লক্ষণ পরিলক্ষিত করবেন এই মেডিসিনের রুগীদের ভিতরে, এদের জিহ্বাটা, এই রুগীর জিহ্বাটা কিন্তু পুরো থাকবে, আর দাঁতের যে ছাপ আছে মাড়ির, ওখান থেকে দাঁতের ছাপ জিহ্বার উপরে পড়ে যাবে। এটা কিন্তু একটা বিশেষ লক্ষণ। এই রুগীর জিহ্বার সাইজটা একটু পুরো হবে, মোটা হবে, এবং দাঁতের ছাপ জিহ্বার উপরে পড়ে যাবে। এটা একটা বিশেষ লক্ষণ এই মার্কোরিয়া সরোবের আছে। তাছাড়াও আরো কিছু লক্ষণ এখানে পরিলক্ষিত হতে পারে। সেগুলোর ভিতরে হচ্ছে দুর্গন্ধ থাকবে, কিন্তু এই রোগীর শরীরে প্রচুর একটা দুর্গন্ধ পরিলক্ষিত হবে। সেটা যে কোনো ধরনের স্রাবে দুর্গন্ধ, শরীর থেকে দুর্গন্ধ, ঘামে দুর্গন্ধ, দুর্গন্ধটা কিন্তু বিশেষ লক্ষিত হয় এই রোগীদের ভিতরে। তাছাড়াও দক্ষিণ পাশে চাপিয়া যদি শয় কেউ, বাম কাঁধে চাপিয়া যদি কেউ শয়, বাম পাশে শুইলে কিন্তু এই রোগ লক্ষণগুলা বৃদ্ধি পায় এই মার্কোরিয়াস সোরোবেরাতে। এই রোগের ক্ষেত্রে আহ, বিভিন্ন পরিলক্ষিতগুলো আমরা আলোচনা করলাম। তাছাড়াও আরো কিছু বিষয় জানবো। দক্ষিণ পাশে শুইলে, চাই পাশে শুইলে তো এটা বৃদ্ধি পায়, এটা আপনারা জানেন। মার্কুরিয়া রোগী কখনো কোনো তাহার দক্ষিণ পাশে চাপে শুইতেই পারে না। হ্যাঁ, আপনার বাম পাশে এই রোগীগুলা মাঝে মাঝে শুইতেই পারে না, এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়। দক্ষিণ পাশে চাপিয়া বা বাম দিকে চাপিয়ে শুইলে তাহার দেহের সকল স্থানের সকল যন্ত্রণা বৃদ্ধি পেয়ে যায়। মোট কথা হচ্ছে, সে যদি বাম দিকে শয় তাহলে তার রোগ লক্ষণগুলা